ओम शांति। আজকের अफेक्ट बानी 20/5/1971 বিধাতা বরদাতা হওয়ার স্টেজ। তো বাবা আমাদেরকে বিধাতা বুঝিয়েছিলেন, তারপরে বরদাতা আমরা কি করে হব সেটা বোঝাচ্ছিলেন। তো বাবা বলছিলেন বরদাতা হতে গেলে দুটো কাজ করতে হবে। একটা হলো আমরা যখনই কোনো সংকল্প করব সেটা যেন অন্য কারো প্রতি না হয়, এমন সংকল্প করতে হবে যেটা আমি বাবার প্রতি সমর্পিত করতে পারি। এরকম যদি আমি সংকল্প করি তাহলে মায়া আমার সামনাসামনি আসার সাহস রাখবে না, আমাকে বরং নমস্কার করবে আর বিদায় নিয়ে নেবে। আর দ্বিতীয় কথা বাবা বলছে বরদানি মুহূর্ত হতে গেলে সব শক্তি আমাকে নিজের মধ্যে জমা করতে হবে, আর এতটা জমা করতে হবে যেন আমি অন্য কাউকে দিতে পারি। তারপরে বাবা বলছেন अगर जमा ही नहीं होगा तो दूसरों को क्या देंगे। হ্যাঁ, যদি আমরা জমাই না করি তাহলে আমরা অন্যকে কি দেব। तो वरदानी मूर्त बनने के लिए सर्व शक्तियों को अपने में इतना जमा करना पड़े जो दूसरों को दे सके। তাহলে वरदानी मूर्त হওয়ার জন্য এটা একটা কন্ডিশন কি আমাকে সমস্ত শক্তিগুলো নিজের মধ্যে এতটা জমা করতে হবে যাতে আমি অন্যকেও দিতে পারি। इतना जमा का खाता है। তো বাবা বলছে এবার আমরা সবাই নিজের নিজের জমার খাতা চেক করি কি সত্যি আমার মধ্যে এতটা সর্বশক্তি স্টক জমা হয়েছে কি আমি অন্যকেও দিতে পারবো। वाह, कमाया और खाया ये रिजल्ट है। तो বাবা বলছে এবার আমাদের একটু চেকিং করতে কীরকম আছে কি আমার জমার খাতা অনেকটা আছে, ভরা আছে, না আমি খালি উপার্জন করেছি আর খেয়েছি, মানে রেজাল্টে কিছু নেই, জমা নেই কিছু, কীরকম পজিশন। এবার বাবা বলছে জমার খাতা 3 রকম হয়। তো এবার বাবা বোঝাচ্ছে एक होता है कमाया और खाया। একটা হয় আমি উপার্জন করলাম আর সেটা খরচাও করে নিলাম, মানে খেয়ে ফেললাম। दूसरा होता है जमा करना, আর দ্বিতীয় হয় আমি আত্মা জমাও করছি, উপার্জনও করছি সাথে সাথে জমাও করছি। और तीसरा होता है जो इतना भी नहीं कमा सकते जो स्वयं को भी चला सके, दूसरे की मदद ले अपने को चलाना पड़ता है। আর তৃতীয় হচ্ছে আমি মানে আমার উপার্জন অনেক কম, জন্য আমি নিজেকেই চালাতে পারি না, আমাকেই অন্যের সাহায্য নিয়ে নিজেকে চালাতে হয়। তো বাবা আমাদের মধ্যে 3টে খাতা দেখলেন, একটা হচ্ছে যারা জমা করছে, একটা হচ্ছে যারা উপার্জন করছে আর খেয়ে শেষ করে দিচ্ছে, আরেকজন হচ্ছে ওদের উপার্জন এত কম যে ওরা নিজেকে চালাবার জন্য অন্যের সাহায্য নিতে হচ্ছে। তো বাবা এবার আশা রাখেন তো तीसरी स्टेज व दूसरी स्टेज से पार हुए हो। নিশ্চয় তোমাদের তৃতীয় স্টেজ তো নয় কি অন্যের থেকে সাহায্য নিয়ে চালাতে হবে, দ্বিতীয় স্টেজ মানে যেখানে উপার্জন করছি আর খাচ্ছি, এরকম স্টেজ তো নয় নিশ্চয়। तो वो है कमाया और खाया और पहली स्टेज है जमा करना। তো বাবা বলছেন আমরা নিশ্চয় সবাই প্রথম স্টেজে আছি কি আমরা উপার্জনও করি, আমরা নিজের উপরেও খরচা করতে পারি, আবার স্টকে জমাও রেখেছি আমরা অন্যদেরকেও সাহায্য করতে পারি। আমরা সবাই হচ্ছি ফার্স্ট স্টেজে। তো রোজ अपना ব্যাংক ব্যালেন্স দেখতে হো, বা চাইছেন এখন রোজ আমরা একটু আমাদের
ব্যাংক ব্যালেন্সে মানে জমার খাতা একটু আমরা রোজ চেক করি। बहुत भिखारी भीख मांगने के लिए आएंगे। কেন বাবা এ কথা বলছে? বাবা বলছে শেষ সময় অনেক আত্মারা, হ্যাঁ, যারা ভিখারির মতো অবস্থা, মানে অশান্ত, দুঃখী, কিচ্ছু নেই আত্মাতে, তারা কিন্তু আমাদের কাছে আসবে। আমাদের থেকে তাদের শক্তি লাগবে, সাহস লাগবে, সব কিছু লাগবে। তো সেজন্য আমার কাছে আমার ব্যাংক ব্যালেন্সে জমার ব্যাংক ব্যালেন্সটা যেন ভরে থাকে, সেজন্য বাবা আগের থেকে আমাদেরকে বলছেন। তো इतना ही जमा करना पड़े जो सभी को दे सको। তো এতটা জমা করতে হবে যাতে আমি সবাইকে দিতে পারি। হ্যাঁ, বাবা বললেন না, আমাদের দরজা থেকে যেন কেউ ফিরে না যায়, হ্যাঁ না, মন্দিরে যায়, প্রতিটা ভক্ত যা চায় সেটা যেন পায়, সেরকমভাবে সব দিকে নজর দিতে হয়। মানে যে দেবী আছে, দেবতা আছে মন্দিরে, ও সবার কথা শুনবে, কাউকে ফিরিয়ে দেয় না। তো ওটা আমাদের সঙ্গম যুগেরই একটা ইয়াদগার, কি যখন আত্মারা আমাদের সামনে আসবে, যার যেটা লাগবে আমি আত্মা তাকে সেটা দিতে পারবো। তার জন্য আমার স্টকটা অনেক বেশি ভরে রাখতে হবে। তো জমা করনা শিখে হো, তো জমা করাটা শিখেছো তো? कितना जमा किया है, কতটা জমা করেছো? খাতে সে তো पता लग जाता है ना, है ना, জমা করছো কি না, কতটা জমা করেছো সেটা নিশ্চয়ই নিজের খাতা দেখলে তো বুঝে যাবে। তো अपना खाता देखा है, তো নিজের খাতা দেখেছো, নিজের জমার খাতা দেখেছো? कई ऐसे भी होते हैं जो निकाल कर खाते जाते हैं, मालूम नहीं पड़ता है। বাবা এক্সাম্পল দিচ্ছি, অনেক সময় এরকম হয়, অনেকে মানে খাতা থেকে বের করে করে খেয়ে যাচ্ছে, ওরা জানেই না মানে কতটা ব্যালেন্স আছে। फिर जब अचानक खाता देखते हैं तो समझते हैं कि ये क्या हो गया। এবারে হঠাৎ একদিন খাতা দেখবে, তখন গিয়ে দেখছে আরে বাপরে কী হয়ে গেল, মানে পুরো খালি হয়ে গেছে। বাবা বলছে ऐसे तो यहाँ होंगे ही नहीं, নিশ্চয়ই এরকম এখানে আত্মারা নেই, হ্যাঁ, যারা চেক করছে না, মানে আমার উপার্জন আর ব্যয় করছি দুটো কীরকম, দুটোর মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে। ইভেন আমার জমাটা বেশি হতে হবে, তার মানে উপার্জন বেশি খরচা কম, এরকম থাকতে হবে, তাহলে ওটা বেশি। এমন না হয় আমি খরচা নিজের উপরে করেই যাচ্ছি, দেখিই নি আমার ওইটা শেষ হয়ে গেছে। তো এরকম যেন না হয়, বাবা বলছে। जमा किए हुए खाते वाले का विशेष गुण या कर्तव्य क्या दिखाई देगा। এবার আমি আত্মা শক্তি জমা করছি, তাইলে এটা বাবা বলছে আমার জমার খাতা বাড়ছে, সেটা কীভাবে বোঝা যাবে? বাবা বলছে সে আত্মার মধ্যে বিশেষ গুণ বা বিশেষ কর্তব্যগুলো কিন্তু দেখা যাবে, তার মানে বোঝা যাবে আত্মার খাতা জমা হচ্ছে। जिसके पास खजाना जमा होगा उसके सूरत से एक तो वर्तमान और भविष्य अर्थात ईश्वरीय नशा और नारायणी नशा दिखाई देगा। মানে যার কাছে খাজানা জমা আছে, বাবা বলছে তার চেহারা থেকে বর্তমান আর ভবিষ্য একেবারে প্রত্যক্ষ থাকবে। কি থাকবে? বর্তমানের ঈশ্বরীয় নেশা, মানে বাবাকে নিয়ে সব রকম নেশা, কে আমাকে পড়াচ্ছে, কে আমাকে পালনা দিচ্ছে, কে আমাকে দেখছে, মানে সব প্রাপ্তি ঈশ্বরীয় নেশা হিসেবে দেখা যাবে। আর ভবিষ্যতেরও নেশা তার মধ্যে দেখা যাবে, আমি কি হতে যাচ্ছি, কি হব। তো নারায়ণী নেশা, ईश्वरीय नेशा এটা সবসময় ওদের মধ্যে দেখা যাবে। और उनके नैनों और मस्तक से सर्व आत्माओं को स्पष्ट अपना नशा दिखाई देगा। আর ওদের নয়ন আর মস্তক থেকে, হ্যাঁ, সকল আত্মারা স্পষ্টই নিজের নেশা দেখতে পাবে। ये जमा होने वालों की निशानी दिखाई देगी। তো যাদের খাতা জমা হচ্ছে তাদের মধ্যে এই নিশানি লক্ষণগুলো দেখতে পাওয়া যাবে।
उनकी सूरत ही सर्विसेबल होगी, सूरत ही सर्विस करते रहेगी। মানে যার জমার খাতা আছে তার চেহারাটাই সবসময় এত ঈশ্বরীয় নেশা, নারায়ণের নেশায় ভরা থাকবে যে তার চেহারাই সার্ভিস করবে, তার চেহারা দেখেই সার্ভিস অটোমেটিক হয়ে যাবে। जिसके पास जास्ती अथवा कम जमा होता है वो भी उनकी सूरत से दिखाई देता है। হ্যাঁ, কারো কাছে যদি বেশি জমা হয়, কারো কাছে কম জমা হয়, বা বলছে সেটাও কিন্তু চেহারা দেখে বোঝা যায়। तो जमा किए हुए की सूरत व मूरत से ही मालूम पड़ जाता है। তাহলে বা বলছে আমরা কে কতটা জমা করেছি সেটা আমাদের চেহারা বা মূরত মানে ভাব ভঙ্গিমা দেখেই কিন্তু বুঝতে পারা যাবে। जैसे जड़ चित्र बनाते हैं तो उनमें भी कई ऐसे चिन्ह दिखाते हैं जो उन जड़ चित्रों से भी अनुभव होता है। বা বলছে আমাদের ভক্তিতে কোনো জড় চিত্র যখন বানানো হয় তখনও ওই জড় চিত্রের মধ্যে এমন অনেক চিহ্ন থাকে যেগুলো দিয়ে বোঝা যায় कि এই জড় চিত্র থেকেও অনুভব হচ্ছে। वो बोलते तो नहीं हैं लेकिन सूरत या मूरत से अनुभव होता है। বা বলছে এবার ওটা তো জড় চিত্র, তারা তো বলে না, কিন্তু তাদের তাদের सूरत বা मूरत থেকে কিন্তু বোঝা যায়। वैसे ही आपकी ये सूरत हर संकल्प हर कर्म को स्पष्ट करेगी। একইভাবে মানে আমাদেরও চেহারা আমাদের সংকল্প আমাদের কর্মটাকে কিন্তু স্পষ্ট করবে। হ্যাঁ, অনেক সময় আমরা কোনো মূর্তির দিকে তাকিয়ে আসি, হ্যাঁ মা দুর্গা ধরো, মা দুর্গাকে বলছি মা এটা করে দাও, এটা করে দাও, মনের আশাগুলো বলছি, আমি ওনার দিকে তাকিয়ে আছি কি মা কিছু আমাকে সাড়া দাও, উত্তর দাও। হঠাৎ আমার জন্য মনে হবে কি হ্যাঁ মা আমাকে কিছু বললো, মা আমাকে কিছু ইশারা দিল কি হ্যাঁ তোর এটা হয়ে যাবে বা হবে না, যে কোনো একটা যেটা আমার চাহিদা ছিল। তো ওটা জড় চিত্র, ও বলে না, কিন্তু ওর ভাব ভঙ্গিমা দেখে ওর সামনে যে আছে সে কিন্তু বুঝতে পারে। তো সেটা আমাদের জড়। বা বলছে আসলেও এই সঙ্গম যুগেও একই, সঙ্গম যুগে আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখাবো আমাদের চেহারা আমাদের সংকল্প আমাদের কর্মটাকে অটোমেটিক স্পষ্ট করবে। तो आपने अपने आप को ऐसा चेक करो कि मेरी सूरत से कोई भी आत्मा को नशा व निशाना दिखाई देता है। तो এখন চেকিং কি করতে হবে কি আমি আত্মার চেহারা দেখে সবাই কি আমার নেশাটা আমার লক্ষ্যটাকে বুঝতে পারে। जैसे যেমন एग्जाम्पल कोई ऊंच कुल का बच्चा होता है तो भले गरीब बन जाए लेकिन उसकी झलक और फलक दिखाती है कि वो कोई ऐसे ऊंच कुल का है ना। এটা তো কত ঠিক। বা বলছে যদি কোনো উঁচু কুলের কেউ সন্তান হয় হঠাৎ কোনো কারণে তারা গরিব হয়ে যায়, কিন্তু তার চাল চলন চেহারা দেখে কিন্তু বোঝা যায় এ অনেক উঁচু কুলের। वैसे ही जो सदैव खजाने से संपन्न होगा उसकी सूरत से भी कभी छिप नहीं सकता। একই রকমভাবে আমি আত্মা যখন সর্ব খাজানাতে সম্পূর্ণ থাকব আমার চেহারা কিন্তু সেটা প্রত্যক্ষ করবে, সেটা কখনো লুকিয়ে থাকতে পারে না কি আমার কাছে এত কিছু আছে কিন্তু ওটা আমি গুপ্তভাবে রেখেছি, সেটা হবে না। বাবজ আত্মা যত যত ভরপুর হবে সেটা তার চেহারা দিয়ে প্রত্যক্ষ হবে। आपके पास दर्पण है। বাবজ তোমাদের কাছে কি দর্পণ আছে? सदैव साथ रखते हो, সেটাকে সবসময় সাথে রাখো। हर समय दर्पण देखते रहते हो, सब समय की दर्पण देखते থাকো। कई ऐसे भी होते हैं जिनको बार बार दर्पण देखने की आवश्यकता भी नहीं होती है ना। অনেকে বারে বারে দর্পণ দেখে দেখে নিজেকে ঠিক করতে থাকে, আবার কেউ কেউ এমন আছে যারা বারবার দর্পণ দেখেই না, তাদের কোনো প্রয়োজনই হয় না দেখার। तो आप सेकंड सेकंड देखते हो या देखने की आवश्यकता ही नहीं पड़ती है। तो আমরা এখন কোন দলে যে বারে বারে দর্পণ দেখতে হয়
বা আমাকে আর দর্পণ দেখার প্রয়োজন হয় না। তার মানে আমি নিজেকে যেই স্থিতিতে বাবা চাইছে ওই স্থিতিতে একেবারে নিয়ে এসেছি, সেজন্য আমার বারবার দর্পণ লাগে না এখন। আর যদি আমি ওটা এখনও করতে পারিনি তো নিশ্চয়ই আবার বারে বারে দর্পণ দেখে দেখে আমাকে নিজেকে ঠিক করতে হবে। तो बाबा बोलছেন, जब तक अपनी चेकिंग का नेचुरल अभ्यास हो जाए तब तक बार बार चेकिंग करनी पड़ती है ना। যতক্ষণ আমার এই যে চেকিং কি আমার চেহারা, আমার লক্ষ্য, আমার নেশাটাকে প্রত্যক্ষ দেখাচ্ছে, এটা তো দেখাতে হবে। এটা যতক্ষণ না আমার একটা ন্যাচুরাল হয়ে যাচ্ছে ততদিন আমাকে কিন্তু বারে বারে চেকিং করে করে ওটাকে ঠিক করতে হবে। धीरे धीरे फिर ऐसे बन जाएंगे जो बार बार देखने की दरकार नहीं पड़ेगी। তারপরে আস্তে আস্তে এমন হয়ে যাবে কি আমাকে আর বারবার খেয়াল রাখতে হবে না, ওটা আমার ন্যাচুরাল চলে আসবে। सदैव सजे सजाए ही रहेंगे, তখন আমরা সব সময় সেজে থাকবো, মানে সুসজ্জিত থাকবো, মানে আমার চেহারা সব সময় আমার নেশা, আমার লক্ষ্যটাকে প্রত্যক্ষ করবে। जब तक ये सदैव सजे सजाए रहने की आदत पड़ जाए तब तक बार बार अपने को देखना और बनाना पड़ता है। যতক্ষণ আমি এই মানে সব সময় সুসজ্জিত অবস্থায় আসছে না ততদিন বাবা বলছে নিজেকে বারবার দেখতে হবে, নিজেকে বারবার তৈরি করতে হবে। जब दो चार बार देख लिया कि जब माया किसी भी प्रकार से किसी भी रीति से मेरा श्रृंगार को बिगाड़ नहीं सकती फिर बार बार देखने की ज़रूरत ही नहीं पड़ेगी। মানে একবার মায়া এসছে, দেখলাম না মায়া কিছু করতে পারেনি, দ্বিতীয়বার এলো, তৃতীয়বার এলো, যখন আমি দেখলাম বারে বারে মায়া আসছে কিন্তু মায়া আমার সাজসজ্জাকে নষ্ট করতে পারছে না, শ্রৃঙ্গারকে, তাহলেই হলো কি আমাকে আর বারবার দর্পণ আর দেখতে হবে না। তার মানে আমার শ্রৃঙ্গার একেবারে অখণ্ড আছে, অক্ষুট আছে, এটা নষ্ট হচ্ছে না। फिर तो आप साक्षात्कार दूसरों के द्वारा भी आपको होता रहेगा, তখন অন্যরাও মানে আমার থেকে সাক্ষাৎকার করবে। दूसरे स्वयं वर्णन करेंगे, गुणगान करेंगे। হ্যাঁ, অন্যরা আমার থেকে সেই ঈশ্বরীয় নেশা, নারায়ণীয় নেশাগুলো দেখতে পাবে, তখন তারা নিজেই বর্ণনা করবে, নিজেই গুণগান করবে। তাহলে এটা আমরা মানে তাদের থেকেই আমরা বুঝে নেব। আচ্ছা, सभी विजयी रत्न हो ना, তোমরা সবাই তো विजयी रत्न। विजयी रत्न तो हो, लेकिन विजय की माला कितनी अपने गले में ढाली है वो भी देखना पड़े। আমরা বিজয়ী রত্ন তো বটে, কিন্তু এবার বিজয়ের মালা কতখানি নিজের গলায় আমরা পরিধান করেছি, মানে কতটা বিষয়ে আমরা বিজয়ী হয়েছি, তার মানে অতগুলো মালা পড়বে, সেটা কতগুলো। ये विजय की माला दिन प्रतिदिन बढ़ती जाती है। হ্যাঁ, প্রতিদিন কিছু না কিছু পরিস্থিতি আসবে, পরীক্ষা আসবে, আমি প্রতিদিন বিজয়ী হচ্ছি, তো বিজয়ের যে মালা এটা কিন্তু দিন প্রতিদিন বেড়ে যাবে। तो बढ़ रही है और कहाँ तक बढ़ी है ये भी देखना पड़े। তো এটাও কিন্তু বাবা বলছে একটা চেকিং, কি এটা তো বাড়ছে, তো মানে বিজয়ের মালা এটা বেড়েছে আর কত দূর বেড়েছে। जब माला लंबी होती है फिर क्या करते हैं, ধরো আমি অনেক সব কিছুতে বিজয়ী হচ্ছি, তো নিশ্চয়ই মালা লম্বা হয়ে গেছে, তো বাবা বলছে যখন মালা লম্বা হয়ে যায় তখন কি করা হয়, डबल करके डालते हैं जिससे सारा श्रृंगार सुंदर बन जाता है। है ना, माला অনেক লম্বা হলে কি হয়, ওটাকে ডবল করে পরিয়ে দেওয়া হয়, তো বাবা বলছে তখন ওটাকে ডবল করে পরিয়ে দিতে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণ শ্রৃঙ্গারটা আরও সুন্দর হয়ে যায়। হ্যাঁ, ডবল মালা গলায় পড়ে গেল, আরও সুন্দর সজ্জা হয়ে যায়। তো इतनी बड़ी माला अपने गले में डाली है, তো বাবা বলছে মানে আমরা কি এত বড় মালা নিজের গলায় ধারণ করেছি যে মানে এত লম্বা কি ওটাকে ডবল করে পরতে হয়েছে, তার মানে আমি প্রতিটা বিষয়ে বিজয়ী 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 হয়েছি, কত লম্বা মালা, বাবা এটা চাইছে। ये भी चेक करो कि आज के दिन मेरे विजय की माला में
कितने विजयी रतन बड़े हैं। বাবা বলছে এটাও চেক করবে, মানে আজকের দিনে আমার তো বিজয়ী মালা আছে, সেটাতে আমি কতগুলি বিজয়ী রত্ন বাড়িয়েছি, মানে কতটা বিষয়ে আমি বিজয়ী হয়েছি, অতটা রত্ন আমার মালায় আজকে বাড়লো। তো এটা রোজ চেক করতে হবে কি আমার বিজয় মালাতে কতগুলি বিজয়ী রত্ন বাড়ছে। अच्छा, दृष्टि से सृष्टि बदलती है, ये भी अभी की कहावत है। दृष्टिर द्वारा ही सृष्टिर परिवर्तन হয়, এটা কিন্তু এখনকারই গায়ন। कैसी भी तमोगुनी व रजोगुनी आत्माएं आए, लेकिन आपकी सतगुनी दृष्टि से उनकी सृष्टि, उनकी स्थिति बदल जाए, उनकी वृत्ति बदल जाए। বাবা বলছে আমাদেরকে কীরকম হতে হবে, সামনে যে কোনো তমগুণী আত্মা আসুক, রজগুণী আত্মা আসুক, কিন্তু আমি আত্মা তো শতগুণী, তো আমার দৃষ্টি যখনই তাদের উপরে পড়বে তাদের সৃষ্টি পাল্টে যাবে, তাদের স্থিতি পাল্টে যাবে, তাদের বৃত্তি পাল্টে যাবে, এরকম হতে হবে। आगे चलकर ये अनुभव बहुत आत्माएं करेगी, পরবর্তীকালে অনেক আত্মারা কিন্তু এরকম অনুভব করবে কি আমি ওনার কাছে গেছিলাম, উনি আমাকে দৃষ্টি দিলেন, তারপরে আমার মন শান্ত হয়ে গেছে, আমি সুখের অনুভব করছি, আমি সাহস পেয়েছি, কিছু না কিছু তাদের মধ্যে পরিবর্তন তারা অনুভব করবে। जैसे यादगार दिखाया हुआ है कि तीनों लोगों का साक्षात्कार कराया, ये भी अभी का गायन है। বলছে যেমন স্বর্ণিককে দেখানো হয়েছে কি তিনটে লোকের সাক্ষাৎকার করিয়েছে, এটাও এখনকারই গায়ন, মানে আমাদেরকে দেখে আমাদের দৃষ্টিতেই তারা কিছু কিছু সাক্ষাৎকার করবে। आप लोगों के सामने आने से दृष्टि द्वारा उनको तीन लोग तो क्या अपनी पूरी जीवन कहानी का मालूम पड़ जाए। বাবা বলছে লাস্টে এরকম হবে, এখন যেমন আমরা আমাদের জীবন কাহানি বাবার থেকে জ্ঞানের মাধ্যমে শুনেছি, লাস্টে তো ওরা এতটা সময় থাকবে না, ওরা আমাদের সামনে আসবে, আমাদের দৃষ্টি ওদের উপরে পড়বে, ওরা তিন লোককে জেনে নেবে, নিজের সম্পূর্ণ জীবন কাহানি সব কিছু ওদের মনে পড়ে যাবে, ওদের ওই জিনিসের সাক্ষাৎকার হয়ে যাবে লাস্টে। जैसे शुरू में स्थापना के समय ज्ञान की सर्विस इतनी नहीं थी, नज़र से निहाल करते थे। বলছে যেমন শুরুতে স্থাপনার সময় জ্ঞান তো অতটা বোঝা যায়নি তখন, কিন্তু দৃষ্টির দ্বারা সবাইকে তৃপ্ত করা হতো, হ্যাঁ না, নজর সে নিহাল করা হতো, যে বাবা বাবা মাম্মা তাদের দৃষ্টি পড়লেই তারা সেই ধ্যানে চলে যাচ্ছে, ট্রান্সে চলে যাচ্ছে, বৈকুণ্ঠে চলে যেত, কীরকম সব দৃষ্টি দিয়ে হয়ে যেত। तो अंत में भी ज्ञान की सर्विस करने का मौका नहीं मिलेगा। বাবা বলে যেটা শুরুতে হয়েছে এটা শেষেও হবে, তো লাস্টেও জ্ঞানের সার্ভিস করার আমরা আর সুযোগ পাবো না। जैसे वृक्ष का पहले बीज प्रत्यक्ष रूप में होगा, बीज में वो बीज मर्ज हो जाता है, फिर अंत में वही बीज प्रत्यक्ष रूप में दिखाई देता है। হ্যাঁ, বা কত সুন্দর এক্সাম্পল দিচ্ছে, যেমন যে কোনো একটা গাছ যখন আমরা লাগাই আগে বীজ থাকে, বীজটা আমরা রোপণ করলে বৃক্ষ স্টার্ট, কিন্তু যখন গাছটা একটু বেড়ে যায় তখন বীজ আর দেখা যায় না, কিন্তু আবার যখন গাছটা বড় হয়ে যায় তারপর আবার গাছে ফল, ফলের মধ্যে আবার সে বীজটা প্রত্যক্ষ রূপে চলে আসে। তো একইভাবে স্থাপনার সময় যা হয়েছে বা বলছে শেষ সময়েও একই জিনিসগুলো হবে। तो आप आदि आत्माओं में भी जो पहला फाउंडेशन पड़ा है वही सर्विस अंत में भी होनी है। তো বাবা বলছে আমরা আদি আত্মা, আমাদের মধ্যে যে প্রথম ফাউন্ডেশন পড়ে গেছে সেটা দিয়েই কিন্তু সার্ভিসও শেষ হবে, সার্ভিসের অন্ত এভাবেই শেষ হবে, মানে দৃষ্টি দিয়েই হবে লাস্টের সেবা, জ্ঞানের সেবা হবে না। আচ্ছা, তো আজকে বাবার এই মুরলিটা এখানে কমপ্লিট হলো। তো বাবা আজকে আমাদেরকে বর্তানি মুহূর্ত সেটা সম্বন্ধে বোঝাচ্ছেন। বর্তানি মুহূর্ত হতে হলে আমাদেরকে সমস্ত শক্তিগুলোকে নিজের মধ্যে
এতটা জমা করতে হবে যেন আমি অন্যকে দিতে পারি। তো সেজন্য বাবা বলছে জমার খাতাকে একটু ভালো করে চেক করতে হবে। জমার খাতা 3 রকম হয়। একটা হয় উপার্জন করছি আর খাচ্ছি, আর দ্বিতীয় হয় আমি জমা করে যাচ্ছি, আর তৃতীয় হয় এতটাও উপার্জন করি না কি আমি নিজেকেও চালাতে পারছি না, অন্যের সাহায্য নিয়ে নিজেকে চালাচ্ছি। তো বাবা বলছে তৃতীয় স্টেজ নয়, দ্বিতীয় স্টেজ আমরা পার করে গেছি। তার মানে বাবা বলছেন আমরা হচ্ছি প্রথম স্টেজ, মানে যেখানে আমি শক্তিগুলোকে জমা করছি। বাবা বলছে এই ব্যাংক ব্যালেন্সটা একটু ভালো করে দেখো, কেন লাস্টে অনেক আত্মা ভিখারি রূপে আসবে, তখন আমাদের কিন্তু এই জমার খাতা থেকে সবাইকে দিতে হবে। সেজন্য কতটা জমা করেছি খাতা দেখলে যেমন বোঝা যায়, এখনও আমি আত্মা কতটা জমা করেছি সেটাও কিন্তু আমাদের আমাদের নিজেকে দেখেই আমাদের চেহারা এটা আমাদের সবাইকে বুঝিয়ে দেবে। কি থাকবে আমাদের চেহারায়? আমাদের বর্তমান আর ভবিষ্যতের নেশা সেটা স্পষ্ট দেখা যাবে। ঈশ্বরীয় নেশা, বর্তমান নেশা আর নারায়ণী নেশা, ভবিষ্যতের নেশা, সেটা আমাদের মস্তক, আমাদের চোখ দিয়ে স্পষ্ট বোঝা যাবে। তখন বলছে বাবা আমাদের চেহারাটাই কিন্তু সার্ভিসেবল হয়ে উঠবে, আমাদের চেহারাই সেবা করবে। যেমন আমাদের জড় মূরত কতটাই সেবা করছে, তাদের মধ্যেও কিছু না কিছু চিহ্ন থাকে যেগুলো সেবা করে। তারপরে বাবা বলছে যেমন কোনো উচ্চ কুলের সন্তান গরিব হয়ে গেলেও তার ঝলক ফলক, ওর চেহারা দেখে বোঝাই যায় এ কোনো উচ্চ কুল। সেরকমই আমি আত্মাও যদি সব খাজানা বাবার জমা করছি, আমার সুরতে সেটা দেখা যাবে, সেটা কখনো গুপ্ত থাকতে পারে না। তারপরে বাবা বলছে আমাদের কাছে দর্পণ আছে, যে দর্পণে আমি বারবার দেখবো নিজেকে। তো বাবা বলছে আমাদের এখন স্টেজ কোনটা, কি দর্পণ দেখে দেখে আমি নিজেকে বারবার ঠিক করি, না আমার আর দর্পণ দেখার দরকার হয় না, আমি সবসময় ঠিকই থাকি। বাবা বলছে স্টার্টিং তো সবসময় বারে বারে দর্পণ দেখে চেকিং করে স্টার্ট করতে হয়, কিন্তু যখন এই অভ্যাসটা ন্যাচুরাল হয়ে যায়, আমি সবসময় সুসজ্জিত থাকছি, তখন আর আমার দর্পণ লাগে না। তার মানে সবসময় সুসজ্জিত থাকছি মানে বাবা এখানে বোঝাচ্ছে বিভিন্ন পরিস্থিতি, মায়া তো বারে বারে আসছে, কিন্তু আমি আত্মা সবসময় সুসজ্জিত থাকছি। মায়া আমার সিঙ্গারটা নষ্ট করতে পারছে না, আমাকে ডিস্টার্ব করা, আমার মুড অফ করা, আমাকে রাগিয়ে দেওয়া, কোনো কিছু পারছে না। তার মানে আমি সুসজ্জিত আছি, কিন্তু যদিও কিছু করতে পারছে তাহলে আবার আমাকে দর্পণ দেখে নিজেকে ঠিক করতে হচ্ছে। তো সেন বাবা বলছে আস্তে আস্তে আমি দেখবো যে মায়া তো আসছে, কিন্তু ও আমার সিঙ্গারটা আর নষ্ট করতে পারছে না। তাহলে বাবা বলছে তুমি এবার আমার চেহারাটা এবার সার্ভিস করবে, অন্য আত্মারা আমার চেহারা দেখে সাক্ষাৎকার হবে ওদের, ওরা ওটা বর্ণন করবে, ওরা আমাদের গুণগান করবে, সেটা অটোমেটিক হবে। তারপরে বাবা বলছে আমরা বিজয়ী রত্ন, বিজয় মালা আমাদের গলায় তো পড়বেই, কিন্তু মালাটা কত লম্বা হয়েছে, প্রতিদিন দেখো বিজয়মালার মধ্যে কত বিজয়ী রত্ন বাড়ছে, আর মালাটা এত লম্বা হওয়া উচিত যেন এটা আমাদের ডবল করে পরতে হয়, তাহলে আমাদের শৃঙ্গার কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। তারপরে বাবা বলছে লাস্টে আমাদের দৃষ্টি থেকে সৃষ্টি, যেটা একটা কথা আছে, সেটা আমাদের কিন্তু করতে হবে। কি করতে হবে? যে কোনো আত্মা আসুক, সে তমগুণী হোক রজগুণী হোক, কিন্তু আমার শতগুণী দৃষ্টি তার উপরে পড়তেই তার সৃষ্টি স্থিতি বৃত্তি সব যেন পাল্টে যায়। সে আত্মা অনুভব করবে কি হ্যাঁ আমি এটা করে ভালো করিনি, আমার এটা করা উচিত ছিল, অটোমেটিকই তার মধ্যে ওই পরিবর্তনটা চলে আসবে। জাস্ট আমার দৃষ্টিটা পড়লো হয়ে গেল। যেন মাম্মার মধ্যে বিরোধীরা আসতো, মাম্মার দৃষ্টি পড়তো, তাদের ওইটা পাল্টে যেত, তাদের স্থিতি সৃষ্টি পাল্টে যেত, বৃত্তি তারা পজিটিভ ভাবটা এসে যেত, নেগেটিভটা সরে। তো সেরকম দৃষ্টি দিয়ে আমাদেরকে কিন্তু লাস্টে সেবা করতে হবে। তো বাবা বলছে আমাদের দৃষ্টি দিয়ে তারা 3 লোকের দর্শন করবে, তাদের পুরো জীবন কাহানি তারা বুঝে যাবে,
বাবা বলছে যেমন শুরুতে স্থাপনার সময়ও জ্ঞানের সার্ভিস বেশি ছিল না, দৃষ্টি দিয়েই তৃপ্তি করা হতো, মানে নজর সে নিহাল। লাস্টেও জ্ঞানের সার্ভিস বেশি আর সুযোগ পাওয়া যাবে না, তখন এত এত আত্মা আসবে, তখন আমাদেরকে দৃষ্টি দিয়েই তাদেরকে তৃপ্ত করতে হবে। যেমন এক্সাম্পল দিয়ে বাবা বলছে যেমন বীজ প্রথমে প্রত্যক্ষ থাকে, মাঝখানে মার্জ হয়ে যায়, লাস্টে আবার প্রত্যক্ষ হয়ে যায়। একইভাবে আমাদের স্থাপনায় যা হয়েছে সেটাই আবার অন্তের সময়ও হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।